বন্ধুরা, এই ইন্টিগ্রেশনটি লক্ষ্য করো। এই ইন্টিগ্রেশনটা সমাধানের যে কৌশল, যে নিয়ম আমরা আজ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই ডিএক্স আমরা এখানে লিখলাম। লেখার পরে এখানে একটু লক্ষ্য করো, এর পাওয়ার মাইনাস হাফ, আবার এই কস এক্সের পাওয়ার -3/2। এই মানগুলো যদি নিচে নিয়ে আসি তাহলে এই পাওয়ারগুলো চেঞ্জ হয়ে যাবে। কি হবে? এই পাওয়ারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো কিভাবে চেঞ্জ হয় দেখো, সাইন এক্স পাওয়ার হাফ, আবার কস এক্স পাওয়ার 3/2, এটা হলো। দেখো, আমাদের মূল অঙ্ক চলে আসলো এইভাবে। তারপর ডিএক্স, এই যে সাইনটাকে আমরা রুটের ভিতর নিয়ে আসবো। সাইন এক্স, এটাও কিন্তু রুটের ভিতর নিয়ে আসা যায়। কস কিউ এক্স রুট। এরপর একটু লক্ষ্য করো যে ডিএক্স লেখা হলো, তারপর এই যে সাইনের নিচে, অর্থাৎ সাইন এক্স লিখলাম, তারপরে যে কস রুট লেখার পরে কসের পর 4 করার পরে এর নিচে একটা কস এক্স লিখলাম। কেন? কারণ এটা 4, যেহেতু 4 করার সাথে সাথে একটা দিয়ে ভাগ করতে হবে, তা আগেটা পাওয়া যাবে। এখন আমরা চলে আসছি আরেকটি জায়গায়। এখন ওই মানগুলোই দেখো আমরা কিভাবে সলিউশন করি। উপরে ডিএক্স, এই যে কসটাকে আমি সাইনের নিচে নিয়ে আসলাম। সাইন এক্স বাই কস এক্স। দেখো, রুট কিন্তু আছে, এটাও রুটের ভিতর থেকে নিয়ে আসছে, সেই জন্য কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে দেখো, কস 4x রুট, কস 4x রুট, তারপর ডিএক্স, এটা tan x হয়ে গেল। দেখো কি হলো, tan x, কিন্তু রুট। এটা cos স্কোয়ার এক্স লিখার পরে, দেখো cos স্কোয়ার এক্স লিখার পরে এটা হোল স্কোয়ার দিলাম, দেওয়ার পরে এটা ডিএক্স লিখে ফেললাম। তারপর দেখো, ডিএক্স tan x রুট স্কোয়ার, আর এটা উঠে গেল, তাহলে কি হলো, cos স্কোয়ার এক্স। এখন অঙ্কটা আমরা এখানে নিয়ে আসলাম। দেখো, 1/cos স্কোয়ার এক্স লিখলাম, ডিএক্স বাই tan x লিখলাম। তো এটা কি হলো, এটা sec স্কোয়ার এক্স হয়ে গেল। ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে হলো রুট tan x। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, যে এখন আমরা যে কাজ করছি সেটা হচ্ছে এরকম, এই tan x-টাকে জেড ধরি, tan x সমান জেড। তো এটাকে ডিফাইন করলে কি হয়, এটাকে ডিফাইন করলে দেখো, tan x-কে ডিফাইন করলে sec স্কোয়ার এক্স ডিএক্স সমান dz। এরপর মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। দেখো কোথায় বসাচ্ছি, এই যে sec স্কোয়ার এক্স, এটাকে dz হলো, আর নিচে জেড হলো। এই জেডকে ইন্টিগ্রেশন করলে কি হয়, জেডকে ইন্টিগ্রেশন, আমি জেডকে এইভাবে লিখতে হবে, আমাদের উপরে নিয়ে আসলাম ডিজেড। এরপর আমরা দেখো, জেড হাফ, জেড পাওয়ার হাফ প্লাস 1 প্লাস সি। এরপর আমরা যা করছি সেটা লক্ষ্য করো, উপরে জেড পাওয়ার হাফ হলো, আর নিচে পাওয়ার হাফ হলো, প্লাস সি। এই ইন্টিগ্রেশন কিন্তু নেই, তাহলে 2z পাওয়ার হাফ প্লাস সি, তারপর 2√z হয়ে গেল সি। এরপর জেডের মান আমরা বসাচ্ছি কি, tan x প্লাস সি।
এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সলিউশন।